রফতানি বাণিজ্যে একের পর এক ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে গেল বছর বাণিজ্য ঘাটতি হয়েছে প্রায় 2,08,600 মেট্রিক টন পণ্যের। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় $2 বিলিয়ন পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয় ভারতে। তবে আমরা দেখতে পেয়েছি 2024 সালের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে ভারত সরকার রপ্তানি বাণিজ্যের উপরে একের পর এক নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস এবং যে সুপারি, এই সুপারি রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যাতে এই বেনাপোল বন্দরে কিন্তু বড় ধরনের রপ্তানি বাণিজ্য ঘাটতি দেখা গিয়েছে। বেনাপোল স্থল বন্দরের তথ্য বলছে 2024 সালে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছিল 4,70,024 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। আর 2025 সালে এসে রপ্তানি পণ্য কমে দাঁড়ায় 2,61,423 টন। অর্থাৎ 2024 সালের তুলনায় 2025 সালে এসে রপ্তানি কমে দাঁড়ায় 2,08,625 মেট্রিক টন। এদিকে আপনি জানেন যে বেনাপোল বন্দর দিয়ে পাটজাত পণ্য, তৈরি পোশাক রপ্তানি বন্ধ থাকলেও হঠাৎ করে আবার সুপারি রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বেনাপোল বন্দরে প্রায় 3 মাস ধরে 150 সুপারিবাহী ট্রাক এখনো বেনাপোল বন্দরে আটকে আছে। আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে বেনাপোল বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পণ্য রপ্তানি হয় ভারতে। তবে ভারতের নিষেধাজ্ঞার কারণে এই রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোনো কারণ ছাড়াই একের পর এক এই রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা হচ্ছে। এমনকি ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তের শূন্যরেখায় যে বাণিজ্য বৈঠক হতো, সেই বাণিজ্য বৈঠকটি 1.5 বছর ধরে বন্ধ রাখা হয়েছে। এতে সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক সময় প্রতিদিন 250 থেকে 300 ট্রাক পণ্য রপ্তানি হলেও সর্বশেষ গতকাল রপ্তানি পণ্যের পরিমাণ ছিল মাত্র 58 ট্রাক। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি এবং রপ্তানি পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। বেনাপোল থেকে আমদানি রফতানির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক।